এ ভাই যাবেন? কোথায় যাবেন? শ্বশুর বাড়ি। আসেন। আচ্ছা, আজকে আমাদের তিনটা জামাই বাড়িতে আসবে। আজকে একটু ভালো পোশাক পরতে পারতে। পোশাক মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তবু চোখের দেখাকে মানুষ বিশ্বাস করে। সেটা তোমরা করতে পারো, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মিষ্টিগুলা ধরুন তো। মিষ্টির ওজনে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, মিষ্টিগুলো ধরুন। 16 কেজি মিষ্টি এনেছি, গ্রামের সবাইকে ডেকে এনে মিষ্টি খাওয়াবেন। ঠিক আছে বাবাজি, তোমাদের মনের আশা পূরণ করবো। তা বড় বাবাজি, তোমার মন খারাপ কেন? কিছু না মা, এমনিতে। আমি 8 কেজি মিষ্টি নিয়ে এসেছি, আর আপনার মেজো জামাই 16 কেজি মিষ্টি নিয়ে এসেছে। এখানে ভেদাভেদ করার কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। ভেদাভেদ কে করলো বাবা? সে তো নিজের মুখেই বললো 16 কেজি মিষ্টি এনেছে, এদিকে আমি 8 কেজি মিষ্টি এনেছি। তাহলে কি বিষয়টা ভেদাভেদ করা হলো না? ছোটরা বড়দের সঙ্গে একটু মজা করতেই পার, তার জন্য রাগ করলে চলে বাবা? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এই, তোমরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদেরকে ফরিয়ে দাও। দুলা ভাই, জীবনের শ্বশুর বাড়িতে তো অনেক এসেছে, কিন্তু আজকে আপনাদের দুজনকে স্পেশালি দাওয়াত করা হয়েছে, তো যার জন্য আজকে দিনটা স্পেশাল, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। বাহ, বিয়ে হতে না হতেই নিজের স্বামীকে এতই প্রাধান্য দিচ্ছ, দেখে ভালোই লাগলো। কি মেজো দুলা ভাই, আমি কি খারাপ কোনো কথা বলেছি নাকি? আমি এখানে কোনো কথা বলতে চাচ্ছি না। 16 কেজি মিষ্টির কথা বলে এমনিতে আমি ফেসে গিয়েছি। হ্যাঁ জামাইরা, তোমরা নিজেদের মধ্যে এত চুল ছেঁড়াছিড়ি করছো কেন? মা মিথিলা, তুই ছোট জামাইকে একটা রিং দিয়ে দেখতো কত দূর এলো। বাবা, আমার সাথে তো কথা হয়েছে 10-15 মিনিট আগে, এতক্ষণে চলে আসার কথা। আসসালামু আলাইকুম বাবা, মা কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবা, এই তোমার ছোট জামাই। ও আচ্ছা, তা তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি বাবা, সবাই ভালো আছে। এটা আমি কি দেখছি? আমাদের ছোট শালিকা সবসময় বলতো সে নাকি কোটিপতি ছেলেকে বিয়ে করবে। তাহলে এই কি সেই কোটিপতি চাষা? আমার মুখ থেকে তো কোনো কথা বের হচ্ছে না। এর মতো একটা চাষা কি করে আমরা ভাইরা ভাই হিসেবে পরিচয়? ওই চাষার সাথে দেখা করার জন্য এতগুলো টাকার মিষ্টি নিয়ে এসেছি। বড় বাবাজি, মেজো বাবাজি, এই হলো তোমাদের ছোট ভাইরা ভাই দীপ, আর দীপ্ত এই হলো তোমার বড় ভাইরা ভাই। পরিচিত হও। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি দীপ্ত। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি দীপ্ত। হাত বাড়িয়ে দেওয়ার কি আছে? আরে সম্পর্কে যেহেতু ছোট, হাত ধরলে সমস্যা কি? বড় দুলাভাই অনেক নামি দামি মানুষ, তুমি তার কথা কিছু মনে করো না। আমরা এখন থেকে সবাই মিলেমিশে থাকি। এত সময় হাত ধরে রাখার কি আছে? আচ্ছা যাই হোক, তোমরা এখন সিরিয়াল করে দাঁড়াও, আমার মেয়েরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। আরে আমি এই বাড়ির কোটিপতি জামাই, আর সে এই বাড়ির একটা চাষা জামাই। আমার গলার যে ফুল, তার গলার সেই ফুল। আরে ভেদাভেদ খুঁজে কি লাভ দুলাভাই? আপনি ঠান্ডা মাথায় কোনো কাজ করতেই জানেন। আচ্ছা, আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এখন ঘরে চলুন তো। বাবাজি, খাওয়া শুরু করছো না কেন? কি করে শুরু করবো মা? সব পরিবেশে যে আমার গালে খাবার যায় না। দুলাভাই, আপনি আবার শুরু করে দিলেন। আরে চুপচাপ খেয়ে উঠুন তো। আমি এই পরিবেশে খাবার খেতে পারবো? ঠিক আছে বড় ভাইজান, আমি অন্য রুমে গিয়ে খাবার খাচ্ছি। এই, আমি তোমাকে কিছু বলেছি? তুমি কেন তোমার গায়ে দোষ টেনে নিলে? না মানে, আমি ভাবছিলাম যে আমার কারণে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে। মা, তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন? চোর যদি চুরি না করবে, তাহলে সে পুলিশ দেখলে ভয় পাবে কেন? বড় বাবাজি, এখানে কে চুরি করলো? বাবা, আপনি কথাটার মানে বুঝবেন না। আসলে সারা জার্নি করে এসেছি তো, আই দুলাভাই একটু ভুলভাল বলছে। কিন্তু দুলা ভাই, বড় দুলা ভাই একটু বেশিই বলছে। আমার জামাইকে দেখে এতটাই খারাপ যে তাকে ছোট করে কথা বলতে হবে? বাহ, 2 দিন হলো বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত স্বামীর সংসার করলে না। এর মধ্যে দুলাভাইদের মুখের উপর কথা বলছো? জুলি, তুমি কি আমাকে এই বাড়িতে রেখেছো অপমান করার জন্য?